सुख करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। सुमन राय नाट्य निर्देशना प्रभात राय सुर जवाहरलाल मिश्र और प्रवीण मुखार्जी परिवेशना विनोदिनी जात्रा समाज रांगामाटी आलो ओ ध्वनि और रूपसज्जा आशीर्वाद प्रेस हाउस रघुनाथपुर ভিডিওগ্রাফি যাত্রা সাথী আমার বাংলা। একটি বিশেষ ঘোষণা, যেসব খুঁটিতে আমাদের মাইকগুলি বাঁধা রয়েছে সেই খুঁটিতে কেউ হেলান দেবেন, এতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। মঞ্চের উপর কেউ সার্চ লাইট ফেলবেন না। যাত্রার শেষ সংলাপ পর্যন্ত বাইরের প্রচার মাইকটি বন্ধ রাখবেন এবং যাত্রার গল্পের প্রয়োজনে অনেক জায়গায় হয়তো মাদক সেবনের প্রয়োজন হতে পারে, কিন্তু আমাদের বিনোদিনী যাত্রা সমাজের কোনো সদস্য এর সাথে যুক্ত নয় এবং আমরা তা কাম্য করি না এবং যুব সমাজকে এর থেকে আমরা বিরত রাখতে অনুরোধ করছি। ঘোষণাটি শেষ হলো, শুরু করছি। সুমন রায় রচিত, প্রভাত দাস সম্পাদিত ও নির্দেশিত, গ্ল্যামার কুইন নায়িকা মৌমিতা বিশ্বাস অভিনীত বিনোদিনী যাত্রা সমাজ পরিবেশিত সব কাজ যে সাঙ্গ হলো, করছি না তো ছল, এবার আমি বিদায় নেব। মাগো আমায় ছুটি দিতে বল। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातनी मूढास्ते गुणमयी नारायणी नमस्तुते शरणागत दिनात्म परित्राणाय परायणे सर्वे सत्रि हरे देवी नारायणी नमस्तुते।
বাজনার শব্দে আকাশ বাতাস আজ মুখরিত। কিন্তু কিন্তু মা বাবা যে কোথায় গেল তাদের দেখতে পাচ্ছি না কেন? বাবা, মা, ও মা, তোমরা সবাই কোথায় গেলে? আরে চলো না। এই শোন না, শোন না, আর কত দেরি করবি? ওদিকে যে পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ রে, আরম্ভ হয়ে গেছে। চল চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি, পুষ্পাঞ্জলি দিবি। আরে শোন শোন শোন, মা বাবা কাউকে আমি দেখতে পাচ্ছি না বাড়িতে, আমার একদম ভালো লাগছে না। তুই শোন, একটু দাঁড়া, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। না রে বিয়ে না, আমি দাঁড়াতে পারবো না, তুই তাড়াতাড়ি তৈরি হ। আমি মন্দিরে তোর জন্য অপেক্ষা করছি, আসছে বিয়া। আর এই এই মল্লিকা শোন, আর শোন শোন মল্লিকা, শুনে যা। সত্যি মল্লিকা চলে গেল, এখন আমি বাড়ি একা আছি। এই বাড়ি ছেড়ে কেমন করে যাই? মা, বাবা, আরে কোথায় গেলে তোমরা? আরে এসো না। তোর মা রঘুকে খুঁজতে বেরিয়েছে রে মা। বাবা, দাদা কোথায় গেছে বাবা? জানি না রে মা, জানি না। আজকে দিনেও ছেলেটা যে সকাল থেকে কোথায় গেছে আমি কিছুই জানি না। বাবা, আজকে এই পুজোর দিনেও বাবা, বাবা, পুজোর দিনেও তোদের দুই ভাই বোনকে আমি একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারলাম না রে মা। বাবা, আমি এমন হতভাগ্য বাবা। বাবা, জানিস মা, আজ অন্য দিনের চেয়ে সকাল থেকে আমি রাস্তায় রাস্তায় কত ঘুরেছি, কিন্তু একজনও, অন্তত একজনও কেউ আমার কাছে জুতো পালিশ করতে এগিয়ে এলো না। বাবা, তাই তো আমি আজ এক প্রকার শূন্য হাতেই ফিরে এলাম। বাবা, বাবা, শূন্য হাতেই ফিরে এলাম রে মা। বাবা, আমি শূন্য হাতে। কে বলেছে, কে বলেছে তুমি আমাদের কিছু দিতে পারোনি? তুমি আমাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছো, বড় করেছো। আমি কিন্তু বাবা, আমার বাবার চোখের জল একদম সহ্য করতে পারবো না বাবা। আমি আজ নিরাশ হয়ে ফিরে এসেছি রে মা। বাবা, আমি আজ নিরাশ হয়ে ফিরে এসেছি বাবা। বাপ মেয়ে মিলে কি গল্প করা হচ্ছে প্রিয়া? এ কি মমতা, তুমি একা এলে? আর রঘু কোথায়? না মানে আমাদের রঘু। মা, মা তুমি অমন করছো কেন মা? কি হয়েছে? মমতা, তুই চুপ করে আছো কেন? আমার মনে হচ্ছে তুই আমাদের কাছে কিছু গোপন করছো। না গো না, আমি কি কোনো কথা তোমাদের কাছে গোপন রাখতে পারি গো? ওগো আমি যে মা, তাই মা হয়ে কেমন করে বলবো যে আমাদের ছেলে রঘু, রঘু রঘু মদ খেয়ে ওই পুকুর পাড়ে পড়ে কি বললে? কি বললে? আমাদের রঘু মদ খেয়ে পুকুর পাড়ে পড়ে আছে? ওরে আমাদের রঘু মাতাল মমতা। বাবা, যার বাবা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করছে এই সংসারটাকে সুষ্ঠুভাবে চালাবার জন্য, যার বাবা স্বপ্ন দেখছে তার ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করবে বলে, আর সেই কুলাঙ্গার ছেলে কিনা আমার স্বপ্নকে উপায়ে মারিয়ে দিল। ও লম্পট মাতাল কোথাকার। কোথায় ओकेशन में एक आपको सुरापान शरीर के लिए अच्छा है, मुझे कुछ भी बुरा ना। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমি নটবুল্লাল আছি, মালারির বাচ্চা নটবুল্লাল, ব্যবসাদার নটবুল্লাল। আরে মশাই, আপনি তো বহু চিঠি মালা পেয়ে আছেন বাবু। হ্যাঁ, আপনি আমার বাবার হাবক থেকে স্পষ্টিকা কাটে কিন্তু বাবার হামলে কি ভাড়া দিয়েছে আমি তো জানি না। নটবুল্লাল ব্যবসার কোনো ক্ষতি হোক এটা মেনে নেবে না। আমার বাবু যে প্রতি মাসে ভাড়া মিটে দিয়ে আসেন। ম্যাডাম, বাবু আপনি তো বহুত মিঠা মিঠা বাত বলে রে, मगर আপনি কি জানেন इस महीने का रुपया हमारे पॉकेटे আসেন লাই পুরি নটবর। ব্যাপারটা তা নয়, এ মাসে আমার একটু অসুবিধা থাকার জন্য ভাড়া বাড়িতে টাকা দিতে একটু দেরি হচ্ছে বাবু। এই বাত তো আমি পারবে না বাবু একদম পারবে না। বাবু, এই নটবর লাল এবার শুনবে না। एक बात বাবু, বাড়িতে একটু সুরত
মাইয়া একদম ইনকাম করতে পারে। বাবা জোরে বাদ বলবেন না, একদম জোরে বাদ বলবেন না। এই রকম পোশাক করেন না। আপনি আপনি হ্যাঁ, আমি আপনাদিকে 7 দিন সময় দিয়ে গেলাম। দেখুন বাবু, এই 7 দিনের মধ্যে আমার বাড়ি ভাড়া মিটিয়ে দিতে হবে। নইলে এই নটবর আপনাদিকে ছাড়বে না। কিন্তু नहीं नहीं কিন্তু का बात नहीं আছে, याद रखना। सत्य चित सत्य सत्य नहीं चलो। দেখলে মমতা, দেখলে এক তো পাওনাদারদের জ্বালায় রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারি না, আর এদিকে বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়ি বলা বাড়ি বয়ে এসে অপমান করে গেল। আর এই কুলাঙ্গার রঘু কি আজকের দিনে এমন করে আমার ছেলেটাকে বলো না গো, আমার ছেলেটাকে বলো না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি। তোমার তোমার আজকারা পেয়ে পেয়ে ছেলেটা জাহান নামে যাচ্ছে। বাবা বাবা, আজকের দিনেও কি তোমরা ঝামেলা করবে? ঠিক আছে, তোমরা ঝামেলা করো, আমি কিছুতেই পুষ্পাঞ্জলি দিতে যাব না। ওরে মা, না, না, না মা, না। এমন করে বলিস না মা, আজকের দিনে এমন কথা বলতে নেই রে মা, এমন কথা বলতে নেই। যা যা মা যা, পুজো দিয়ে আয়, আনন্দ কর, উৎসব কর। তোদের আনন্দেই তো আমার আনন্দ মা। আমাদের এই দুঃখ কষ্টের কথা মা মহামায়ের কাছে জানিয়ে আয়। মাগো, দুঃখ দাও, ক্ষতি নেই, কিন্তু দুঃখ সইবার শক্তি দাও মা। আমাদের এই চোখের জল মা। মোদের চোখের জল শুকিয়ে গেল। আয় মায় উমায় শঙ্করী, মোদের
গেলি রে? আমি আয় 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 দেখ রে ভাই, মন্দির প্রাঙ্গণ পুরো মালে ভরে গেছে রে। বলছিস বে? দেখ দেখ শালা, দেখ দেখ শালা শালা যেদিকে তাকায় শালা মেয়ে মানুষের ওই বল দেখ শালা, বল কোনটাকে তোর পছন্দ? মালের চাষ হয়েছে নাকি রে? আবে সেসব ছাড়, বল না কোনটাকে তোর পছন্দ, বল বল জলদি বল ভাই। ওইটাকে হ্যাঁ ওইদিকে 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 হ্যাঁ পয়সা আছে মারি, হ্যাঁ না 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 ওইটা দেখ শালা, তোর কোনটা পছন্দ সেটা বলবি তো। তবে রকেট বল বল। এই টোটাল শালা সব মেয়েগুলোকে পছন্দ হবে, সবগুলোকে। তবে রকেট জানিস তো, ওই ভয়ে পোস্ট মেনা বাঘিনীগুলোকে না আমার একদম পছন্দ নয়। বাঘিনী যত হিংস্র হবে তাকে খেলিয়ে 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 পোস্ট মানাতে আমার বড্ড ভালো লাগে। তবে যাই বলিস তোরা, এই নিত্যানন্দ আচার্য পঞ্চায়েত প্রধান হয়ে কিন্তু আমাদের বেশ ভালোই হয়েছে। এ যা বলিস বা শালা শালা তুই হয়ে গেছিস মন্দিরের ম্যানেজার, আর তুই সারা সভাপতি। কিন্তু জানিস জানিস তোকে বল। আমার মা আমাকে হাইনা বানাতে চেয়েছিল, কিন্তু আমি শালা হয়ে গেছি সিংহ। আর সিংহ কখনো থাবা মারে না, থাবা যদি মারে না বাবা, মাংস নয় সোজা হৃৎপিণ্ডটাকে উপড়ে ফেলে। বল বে, বল বল বল। আসছে আসছে আমরা ভর্তি মালপত্র নিয়ে মালগাড়িতে এই লাইনে আসছে। রকেট লেভেল থেকে রেড সিগন্যাল চেপে দে, আমাদের লিডার না আসা পর্যন্ত আমি লেভেল ক্রসিং এর গেট হয়ে লাইনটা জাম করে দিচ্ছি। কি হলো রে? তাড়াতাড়ি আয়, মালগাড়িটা যে সিটি মেরে পালিয়ে যাবে। জলদি। ঠিক বলেছিস টোটা, ঠিক বলেছিস। সালা হিরেন মুচির মেয়েটাকে দেখে না আমার এই মনটা কেমন যেন হয়। যাহ, টোটার কথা মতো রেড সিগন্যালটা চেপে দিয়ে আসে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। খবর পেলাম আদর্শদা গ্রামে চলে এসেছে। তাই তো তাকে দেখার জন্য মনটা যেন আমার ময়ূরের মতো নেচে উঠছে। জানো পারছি না, আর আমি থাকতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে আমি আদর্শদাকে গিয়ে বলে আসি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ দেখ না, আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা এত দেরি করলে কেন? যা যা, আর কথা না বলে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলিটা দিয়ে আয়। এখনো পুষ্পাঞ্জলি চলছে। আর তুই? আমি শাড়িটা চেঞ্জ করে না তোদের বাড়িতে চলে যাব। তারপর কি করবো জানিস? দুজনে মিলে ভীষণ ভীষণ আনন্দ করব। আরে শুধু দুজনে? আদর্শদা থাকবে না? দেখ, তুই না ভীষণ বাজে, ভীষণ ভীষণ। মল্লিকা যেন একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। আদর্শদা আসার খবর পাবার শোনার জন্য সে যেন পাগল হয়ে গেছে। যাই মায়ের মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেদন করে আসি, আর তার কাছে আবেদন করে আসি। মা গো মা, তুমি আমার বাবা মাকে ভালো রেখো, আমার দাদাকে ভালো রেখো। কোথায় যাচ্ছ সুন্দরী? এসে গেছি পদ্মবনে করতে খেলা বধুর সনে। এসে গেছি পদ্মবনে করতে খেলা বধুর সনে। করলে মানে শুনবো না তো পাবো। ডালিম গাছে বউ, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে বউ। এসো আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। আরে তুমি আমার পরনে পুষ্পাঞ্জলি দাও, আমরা তোমায় দুহাত ভরে আশীর্বাদ দেব। খবরদার খবরদার বলছি, তোমরা
গো আমার, এত ভয় পাচ্ছ কেন? আরে কোনো চিন্তা নেই, আমাদের এয়ার কন্ডিশন করা বেডরুম, আরে শেড দেওয়া লাইট, ফ্যানের ব্লেডে টুং টাং ওয়েস্টার্ন মিউজিক। নরম বিছানায় তুমি আর আমরা দুজন। আমার সঙ্গে অসভ্যতা করতে তোমাদের লজ্জা করছে না? এই মেয়ে! অসভ্য কোথাকার! একদম অসভ্য বলবে না বলে দিচ্ছি, অসভ্য বলে না, মাথাটা কেমন গরম হয়ে যায়। সালার কারণ সালা আমরা আস্ত ঠান্ডার বাচ্চা। আমি এসে গেছি। প্রহ্লাদা, ধামনা মেয়ে ছেলে দেখে তোদের ধামনামি বেলে গেছে, সালা এমন বেদম পেদাবো না দিয়ে তোদের ধামনামু বাল করে দেবে। কি রে টোটা, এ সালা তোতলা মার কামালটা আমাকে ধমকি দিচ্ছে মাইরি। আমার নাম তোতলা নয়, তোতলা নয় আমার নাম। কি নাম তোর বাপ? তোমার নাম তাহলে কি বাচাধন? আমার নাম হ্যাঁ? আমার নাম ভোমলা। আমার নাম নিয়ে দাঁত চালাবি না বলে দিচ্ছি। আমার নাম নিয়ে দাঁত চালালে না চালাকি করবি? কিন্তু না, তোদের দাঁতে তারা পোকা হবে। কেন তুই কি হিন্দি সিনেমার হিরো নাকি বে, যে ভিলেনের হাত থেকে হিরোইনকে বাঁচাতে চলেলি? এই যা 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 যা, এখানে কেটে পড়। এই মেয়েটাকে নিয়ে আমরা এখন ফুর্তি করবো। কি বললে? ফুর্তি? দেখবি দেখবি কি বলবো, কি বলবো দেখবি? কিন্তু দি পাতা লাগিয়ে দে বলে। চল ভাই রুদা। হরে কৃষ্ণ 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 হরে হরে। মন্দির চত্বরে এত চিৎকার করে রে? তোরা কি জানিস না এই গোবিন্দের সেবক নিত্যানন্দ আচার্য চিৎকার চেঁচামেচি একদম পছন্দ করে না। কি হলো রে, তার কাকের মতন কা কা করছিস কেন? কাকাবাবু, এরা না, এরা আমাকে পুষ্পাঞ্জলি দিতে দিচ্ছে না, আমার সঙ্গে অসভ্যতা করছে। সে তো একটু করবেই মা, এরা মেয়ে মানুষ দেখলেই একটু দুষ্টুমি করে ফেলে। কাকাবাবু, তাহলে এই পুজোর সময় আমি তো আর ওদের শাসন করতে পারি না, বাচ্চা বাচ্চা ছেলে সব। আপনি একটা দুধ তুলো চল পিয়া, আমরা এদের সাথে সামঞ্জস্য না বলে বললাম মন্দিরের ভেতর চাই চল। বোঝে না, এই বেটা ছেলে একদম বোঝে না। কি বুঝি না? তোমার প্রিয়া মন্দিরে উঠে পুষ্পাঞ্জলি দিতে পারবে না। হ্যাঁ, এতে অবশ্য তোমার কোনো দোষ নেই মা, ওই যত দোষ হরে কৃষ্ণ মানে ওই তোমার বাবার। হ্যাঁ হরে কৃষ্ণ, ওই তোমার বাবা ওই একটা নিচু জাতের, তো ওই নিচু জাতের মেয়েকে আমি কি করে মন্দিরে উঠতে দিই? মন্দিরে উঠতে দিয়ে তো আমি তার সমাজের কল্যাণ করতে পারি না। তারপরে আমি যখন একটা পঞ্চায়েত প্রধান, তা পঞ্চায়েত প্রধান মহাশয় ভোটের সময় যখন ভোট ভিক্ষা করতে যান তখন ভুলে যান এই মানুষগুলো কি জাতে। তুই যে বড় বড় কথা বলছিস রাজা। চুপ কর বাচ্চাটা কুত্তার দল। মনে রাখিস, আমি রাজা কোনোদিন কোন অন্যায়কে প্রশ্রয় দিই না। প্রিয়া, এদেরকে বেশি ভয় পাবে না প্রিয়া, যত ভয় পাবে না এই শয়তানগুলো তত পরিমাণে ভয় দেখিয়ে যাবে। তুমি চুপ করো রাজাদা, কারণ কারণ এই শয়তানদের সাথে তুমি পারবে না। তুমি চলে যাও। না রে প্রিয়া, রাধাদা একদম ঠিক কথা বলেছে। আমরা হারবো না রে, আমরা হারবো না। আমরা যে হারিনি রে ভোমলাদা, কারণ মহিষাসুর মর্দিনী হেরে গেছে। তাই তো এখনো পৃথিবীতে অসুর বধ করা যায়নি, এই অসুরকে শেষ করা যায়নি। এই যাও প্রিয়া, তুমি যাও, আমি দেখে নেব ওরা তোমার কি করতে পারবে। যাও তুমি। এটার বড্ড বেশি অহংকার রে। অহংকারটা কি শুধু আপনারই সাজে নিত্যানন্দ বাবু? আমাদের নিত্যানন্দ বাবু হচ্ছেন একজন পঞ্চায়েত প্রধান। তিনি আর পঞ্চায়েত প্রধান থাকবেন না রে রাজা, কারণ তিনি হয়ে যাবেন MLA। হাসিটা বন্ধ করে তোরা তোদের লিডারকে বলে দে রকেট, প্রতিবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোদের নেতা আর জিততে পারবে না। আমাদের বসের বিরুদ্ধে ভোটে দাঁড়াবে আমার বুকের পাটা কার আছে রাজা? আমার আছে, আমার। শুনে রাখুন নিত্যানন্দাচার্য মহাশয়, এবারের ভোটে আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে এই রাজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে প্রভু গোবিন্দ। আমি যখনই ভাবি মাথা
তুমি কি জানো না প্রভু, আমার চলার পথে যে বাধা হয়ে দাঁড়ায়, এই চলার পথকে পরিষ্কার করার জন্য তাকে আমি একেবারে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে আমি তোমার কাছে পাঠিয়ে দিই। তাহলে কেন প্রভু? এই নিত্যানন্দ আচার্য মহাশয়, যুদ্ধ শুরু হয়ে গেছে, মানুষের সাথে অমানুষের যুদ্ধ। মাথাটা ঠান্ডা রাখ রাজা, মাথাটা ঠান্ডা রাখ। আমার বিরুদ্ধে ফৌজ তুলতে যাবি না, মনে রাখিস আমি একটা জীবন্ত শয়তান। শয়তানিতে জীবনটা একেবারে বরবাদ হয়ে যাবে, বরবাদ। নিত্যানন্দ বাবু, ওকে বলো বস, চল চলো, সকাল থেকে উপোস করে আছি, প্রসাদ খেয়ে উপোসটা একটু ভঙ্গ করি। আসি রে রাজা, সাবধান, খুব সাবধান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে যা যা যা, তোদের কামান দেখা আছে। দাদা, এদের অত্যাচার কি কখনো শেষ হবে না দাদা? এদের অত্যাচার শেষ একদিন হবে রে, শেষ একদিন হবে, আর সেদিন বেশি দূরে নয়। আচ্ছা আচ্ছা ভোমলা, আমি যদি সত্যি সত্যি মনে কর ওই নিত্যানন্দ আচার্যের বিরুদ্ধে যদি ভোটে দাঁড়াই, তাহলে কেমন হবে বলতো? খুব ভালো হবে দাদা, খুব ভালো হবে। তুমি দেখো, আমি না আমার ভোটটা তোমাকেই দেবো, তোমাকেই দেবো। ভোমলা, ওই দেখ রঘু আসছে, তুই এক কাজ কর, আমি রঘুকে না আমার ভোটে দাঁড়ানোর কথাটা এখন বলি, তুই এখন যা। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি না লঘুকে ওই পিয়াল অপমানিত হওয়ার কথাটা বলে এক্ষুনি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু দাদা, আমাদের লঘুর যদি মাথাটা গরম হয়ে যায় না, এই নিত্যানন্দ পঞ্চায়েতের থামলাদ্য ভেঙে ধ্বংস করে দেবে দাদা, একেবারে ভেঙে ধ্বংস করে দেবে। এটাই তো আমি চাই রে, এটাই তো আমি চাই। ওই নিত্যানন্দ আচার্যের সাম্রাজ্য ধ্বংস করাই তো প্রধান কাজ আমার। এবারে বিধানসভা ভোটে ওই নিত্যানন্দ আচার্যকে হারিয়ে আমাকে জিততেই হবে। তবেই তো ওই শয়তানটা বুঝবে আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি বলে যাই যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভোলা তৈরি করি ভোলা ডুবে, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি দুর্যোগী, আমি এলোকেশী ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুদ, বিশ্ববিধাত্রী, আমি চিরদুর্দম, দুর্বিনোদন নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করে সাত জুড়বা। কোনো কিছু নয় রে, কোনো কিছু নয়, ভোটে দেখে দাঁড়াতে হবে, জেনে রেখেছে এই রঘু তোর সঙ্গে আছে। কিন্তু রঘু ভোটে দাঁড়াতে গেলে টাকার প্রয়োজন, প্রয়োজন। সব ব্যবস্থা হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। ভোমলার কাছে শোনার পর থেকে না শালা আমার মাথায় না শালা আগুন জ্বলছে। ওই নিত্যানন্দ আচার্য সাম্রাজ্যকে আমি ধ্বংস করতে চাই না, ওই পঞ্চায়েত প্রধানের পদনের জন্য আমি হতে চাই তোর প্রধান সেনাপতি। এই ভোটের শালা কোনো পাবলিক না তোর বিরুদ্ধে ভোট দিতে পারবে না, আর যে শালা ভোট দিতে যাবে না, আগে তাকে রঘু একদম শালা শেষ করে দেবে। এই ভোটে পাবলিক তাকেই ভোট দেবে, যাকে রেড করে দেবে রঘু। বদলা নেব রে, বদলা। আমার বাবাকে ছোট লোক বলে অপমান করার বদলা, আমার বোনের ইজ্জত নিয়ে হাসি ঠাট্টা করার বদলা, এই গরিব অসহায় মানুষদের উপর অত্যাচারের বদলা। প্রয়োজন পড়লে এই কোলাঙ্গার মাতাল রঘু শুধু মাদল থাকবে না রে, মস্তান রঘু, সমাজ বিরোধী। মাথা গরম করে কখনো লক্ষ্যে পৌঁছানো যায় না ভাই, মাথা ঠান্ডা করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছাতে হবে রঘু।
তোর মতো সেনাপতি যখন আমার বন্ধু না, জয় আমার হবেই। আর আমার জয় মানেই তো আরে মেরি জিত তেরি জিত তেরি হার মেরি হার सुन मेरा गम मेरा गम तेरी जान मेरी जान ऐसा अपना प्यार तेरी तेरे तेरी खेलेंगे तेरे लिए दुश्मनी ये दोस्ती तोड़ेंगे गम मगर साथ न छोड़ेंगे ये दोस्ती तोड़ेंगे मगर तेरा साथ न হাসছে, সবাই হাসছে। পরমাণু চুক্তি হলো না বলে একদল নেতা হাসছে। একদিনে 16 জন বাচ্চা মারা গেল, ডাক্তার হাসছে। গ্রেপ্তার হবার ভয়ে মন্ত্রী লুকিয়ে, বিধানসভা হাসছে। মাস্টার প্ল্যানের কথা শুনে বন্যার জল হাসছে। চুক্তির কথা শুনে পাহাড় হাসছে। প্যাকেজের কথা শুনে জঙ্গল মহল হাসছে। আর কি হাসছে জানো তো? এদেশের বিচার ব্যবস্থা দেখে ওই উপরে বসে আরজি করে নির্যাতিতা বোনটাও হাসছে। কই গো হাসো, তোমরাও হেসে যাও, তোমরাও হেসে যাও। এই অঞ্চল প্রধানের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিস কোন মতলবে? দেখেছো পুলিশ বাবু এসে কেমন মতলবের কথা বলতে শুরু করেছে। তা ও পুলিশ বাবু, তোমরা কি মতলব ছাড়া কিছুই বোঝো না নাকি গো? এই শালা পাগলা, তুই এখান থেকে ভালো চাস তো এখান থেকে চলে যা। পারবে না, মুখ বন্ধ করতে তোমরা পারবে না। ইংরেজরা 200 বছর অত্যাচার করেও পরাজিত হয়েছিল, বন্ধ করতে পারেনি মানুষের কথা বলার অধিকার। তোমরাও পারবে না, তোমরাও পরাজিত হবে, তোমরাও পরাজিত হবে। শুনে রাখো, শুনে রাখো সব অত্যাচারীর দল। চাচ্ছে মানুষ, চাচ্ছে ভারতবাসী অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে আসবে আবার। তুই এখান থেকে যাবি কি না বল, নাহলে তোর ঠেঙিয়ে আমি নাহলে কি করবে? গুলি করে মারবে। ডিস্কা ডিস্কা। এই পাগলা, মরবে না, এই হিন্দুস্থানি জওয়ান এত সহজে মরবে না। এই যুদ্ধে মরবে তোমরা, ধ্বংস হবে তোমাদের কাল রাজত্ব। মিস্টার দুর্নীতিবাজ, এটা একজন হিন্দুস্তানি জওয়ানের হুঁশিয়ারি বার্তা। হুঁশিয়ার, এখনো হুঁশিয়ার। হ্যাঁ হুঁশিয়ার, নারে না খেতে পাওয়া গরিব মানুষরা দাবানল হয়ে চলে উঠবে। তৈরি হবে একটা নতুন কারগিল। আর সেই যুদ্ধে কি আসবে আমার মতো শত শত নির্ভীক হিন্দুস্তানি জওয়ান। ব্যারেক সাবধান, ব্যারেক স্যালুট। দিনটাই আমার বাজে করে দে। দেখি নিত্যানন্দ বাবুর কাছে এসেছি, যদি যাত্রাটা ঘুরে। বলে নিত্যানন্দ বাবু বাড়িতে আছেন নাকি? নিত্যানন্দ বাবু দেখি অফিসার মনোজ বর্মন যে তা সকাল সকাল কি প্রয়োজনে? আরে স্যার দুটো খবর নিয়ে এসেছি। তা কি খবর আছে? একটা ওই রাজা ভোটে দাঁড়িয়েছে, হ্যাঁ, আর তাকে জেতার জন্য ওই ছোট লোকের বাচ্চাটা রঘু আপ্রাণ চেষ্টা করছে। তা তুমি কি মনে করো রাজা আমাকে ভোটে হারিয়ে দেবে? না, আপনিও জিতবেন, কিন্তু ওই রঘু। রঘু তুমি কি করতে?
তবে চাহিদা ডাল পাবে। আচ্ছা তা কত দিতে হবে? হরে কৃষ্ণ মানে 20,000 হলে চলবে তো? চলবে মানে দৌড়বে। ঠিক আছে কাল থানাতে টাকাটা পৌঁছে যাবে, কিন্তু কান খাড়া করে শুনে রাখো, ভোটে কিন্তু আমাকে জিততে হবে। আরে ভোটে তো আপনিই জিতবেন। আরে জিতলে তো তোমারই লাভ বেশি। যাও, বড় বড় কথা না বলে যেটা করতে হবে সেটা করো। মনে রেখো, আমি নিত্যানন্দ আচার্য, দিনকে রাত এবং রাতকে দিন করতে আমি কিন্তু সময় ব্যয় করি না। যে কোনো উপায়ে আমাকে জিততেই হবে, আর পুলিশ প্রশাসনকে আমি আমার হাতে তালুতে নাচাবো। আমি আসছি স্যার, ওই রঘুর বাচ্চাকে আমি সাহায্য করার জন্য আমি যাচ্ছি। যান যান, ওই রঘুকে সাহায্য করুন, আর ওই রঘুকে সাহায্য করে ওই ছোট লোকগুলোকে বুঝিয়ে দেন এই নিত্যানন্দ আচার্য যেটা বলবে সেটাই হবে। এলাকার শেষ বিচারে আরে এসো এসো, কি ব্যাপার সকাল সকাল বলে কি ধান্দা এসেছো? একদম ঠিক কোথায় বলেছেন। আমি মারামারির বাচ্চা আছি নিত্যানন্দ বাবু, এই ঠান্ডা ছাড়া তো আমি কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, তা প্রয়োজনটা কি? আমি বলছিলাম কি নিত্যানন্দ বাবু, ওই ছোট লোকের বস্তিতে আমি একটা 5 স্টার হোটেল বানাতে চাই, তার জন্য একটা পারমিশনের জরুরত আছে। আচ্ছা তা কত টাকা এনেছেন? আপনি শুধু রুপিয়া মানে টাকাই বুঝে না, ওই পাত খালি টাকা টাকা টাকা। টাকা জ্ঞান, টাকা ধ্যান, টাকা চিন্তামণি, টাকা বিনা আমি যেন মনি হারা ফণি। টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা হি পরমং তপ, টাকা হি প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যাও যাও যাও, এগিয়ে যাও। 1 লাখ রুপিয়া গাচ্ছে যাও, ঠিক আছে? তুমি এগিয়ে যাও, ওই পথে এগিয়ে তুমি কায়েম করো তোমার ওই কালো টাকার কালো প্রমোটারির ব্যবসা, আর আমি কায়েম করব আমার রাজত্ব। ওই রাস্তাতেই তো আমি এগিয়ে যাচ্ছি নিত্যানন্দ বাবু। শুধু শুধু আপনি আমাকে আশীর্বাদ করব করব। এই আমাদের মতো নেতাদের হাত তোমাদের মাথায় আছে বলেই তো তোমরা চালিয়ে যেতে পারছো কালো ব্যবসা। আপনি আমাকে আশীর্বাদ করেন, আপনার পায়ে তুলো দেন। এই নাও, তুমি কি আমাকে কিছু বলছিলে মল্লিকা? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি বলুন তো, এই গ্রামে ডাক্তার খোলার পর মানে চেম্বার খোলার পর এই মল্লিকা কেন বারবার এই চেম্বারে ছুটে আসে? আপনি কি কিছু বুঝতে পারেন না? তুমি যে কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি আরে মশাই, কবে বুঝবেন? এই মল্লিকার মন যে সব সময় আপনার কাছেই থাকতে চায়। মল্লিকা তুমি হ্যাঁ, ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। আমি যে তোমাকে ভালোবাসি আদর্শ। না না এ হতে পারে না মন্ডলকে, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কেন কেন হতে পারে না আদর্শদা? কেন হতে পারে না? আমি মনে প্রাণে, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি আদর্শদা। আমি জানি মল্লিকা, কিন্তু না। আজ আমি ডাক্তারের কথা সত্য, কিন্তু মল্লিকা না, কোনো কিন্তু নয় আদর্শদা, কোনো কিন্তু নয়। হ্যাঁ, তুমি বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে ভালোবাসি। তোমার মল্লিকা হ্যাঁ, বংশ মর্যাদা, আমি জানি তুমি কি বলবে, বংশ মর্যাদায় আমি তোমার থেকে অনেক উচ্চবর্ণ, আর তুমি সমাজের অবহেলিত নমসূত্র। না, ওই কুসংস্কারের গোলামি আমি কিছুতেই মানি না আদর্শদা। দরকার হলে তোমার হাত ধরে ওই কুসংস্কারের বেড়া ভেঙে আমি এই সমাজকে বুঝিয়ে দেব সবার উপরে মানুষ সত্য। বলেছো, তুমি ঠিক বলেছো মল্লিকা, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তুমি ঠিকই বলেছো মল্লিকা, কিন্তু মল্লিকা তোমার বাবা আমার নিত্যানন্দ বাবু যদি আমাদের মেনে না নেয়। আদর্শদা, আমি তো মেনে নিয়েছি আদর্শদা,
তাছাড়া কালকে বিধানসভার ভোট আছে, তাই ওই নিত্যানন্দ আচার্যর বিরুদ্ধে তার এই মেয়ে মল্লিকা সবার আগে ভোটটা আমি তাকে দেব আদেশটা। মল্লিকা, আমি তোমাকে ভালোবাসি মল্লিকা। জানো মল্লিকা, ছোটবেলা থেকে মা বাবা যখন হারিয়ে গেছিল, সেই মা বাবা হারিয়ে যাওয়ার পর থেকে হিরেন কাকা আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়, তারপর থেকে ওখানেই আমার বেড়ে হয়ে ওঠা। কিন্তু মল্লিকা, উনি জানেন তো আমাকে একদিনের জন্য বুঝে উঠতে দেয়নি যে রঘু প্রিয়া আমি আলাদা। আমি সব জানি আদর্শদা, আমি সব জানি। তোমার মনে আছে আদর্শদা, মনে আছে প্রিয়া, আমি, রঘুদা আর তোমার সেই রাত জেগে লুডো খেলার কথা? ঠিক তখন থেকে আমি তোমাকে ভালোবাসি মল্লিকা। এই রে, দেখো না কথা বলতে বলতে না আমি ভুলে গেছি, আজ তোমার জন্মদিন। হ্যাপি বার্থডে ডক্টর আদর্শ, হ্যাপি বার্থডে। আমার জাস্ট ভাবতে অবাক লাগছে, এখনো পর্যন্ত তুমি আমার জন্মদিনের ডেটটা মনে রেখেছো ম্যাডাম।